চলুন ফিউডাল শব্দটা শিখে ফেলি আর বুঝব একটা গল্পের মাধ্যমে। একবার ভাবুন তো, অনেক অনেক আগের কথা, বড় বড় কিল্লা আর ক্ষমতাধর সব রাজাদের সময়। শব্দটা ঠিকমতো বুঝতে হলে আগে একটা ছোট্ট সহজ গল্প শোনা যাক। গল্পটা এক গরিব চাষিকে নিয়ে। সারা দিন মাঠে সে হাড় ভাঙা খাটুনি খাটত। আর এই হচ্ছে সেই এলাকার লর্ড। সে যেমন ধনী তেমনি ক্ষমতাধর। সবচেয়ে বড় কথা হল সব জমির মালিক ওই লর্ড। কৃষকের নিজের কোনো জমিই নেই। চাষি লর্ডের জমিতে কাজ করত আর তার বদলে লর্ড তাকে নিরাপত্তা দিত। কিন্তু কৃষক একদম স্বাধীন ছিল না। সে চাইলেই চলে যেতে পারত না। এই সিস্টেমটাই হলো ফিউডাল। তার মানে ফিউডাল এমন একটা সিস্টেমকে বোঝায় যা পুরনো, অন্যায্য আর যেখানে ক্ষমতা শুধু কয়েকজনের হাতে। এই বাক্যের মানে হল এই ফিউডাল ব্যবস্থার কারণে গরিব কৃষকদের কোনো অধিকারই ছিল না। আর এই পুরো সিস্টেমটার নাম হলো ফিউডালিজম, মানে জমি আর ক্ষমতার উপর ভিত্তি করে গড়া একটা সমাজ ব্যবস্থা। এ থেকে বোঝা যায় ফিউডালিজম একটা ঐতিহাসিক সত্যি, যেখানে কৃষকরা প্রভুর জমিতে বাঁধা থাকত। আচ্ছা, এই পুরনো শব্দটা কি এখনও ব্যবহার হয়? হ্যাঁ হয়। চলুন দেখি কিভাবে। ধরুন একটা কোম্পানিতে বসই সব সিদ্ধান্ত নেন, তাহলে ওটাকে একটা ফিউডাল ম্যানেজমেন্ট বলা যেতে পারে। পার্থক্যটা খেয়াল করুন। ফিউডাল কোম্পানিতে কাজ খুব ধীরে হয়, কারণ সবাই বসের মুখের দিকে চেয়ে থাকে। তাহলে মূল কথাটা হলো, ফিউডাল শব্দটার অর্থ সবসময় নেতিবাচক। এটা মোটেও কোনো ভালো জিনিস না। এবার একটু ভাবুন তো, আজকের দুনিয়ায় এরকম অন্যায়যোগ্য ব্যবস্থা আর কোথায় কোথায় চোখে পড়ে।